ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 3 ইংরাজি বইয়ে লেসন 6 যে পড়াটি আছে সেটি আলোচনা করব। তো দেখো এখানে কি বলেছে, দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, মানে জলের নিচের পৃথিবী। দেখো ইউনিট 1, দ্য 3 ফিশেস, তিনটে মাছ। ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়, 3 ফিশেস লিভড ইন এ লেক, তিনটে মাছ একটা হ্রদে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুব কাছের বন্ধু। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তাদের তিনজন একে অপরের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথমজন ভাগ্যের ওপর বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবত যে যা ঘটবার তা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় মাছটি ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভাবত যে কিভাবে বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে হয়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইস ওয়ান, তৃতীয়জন ছিল খুব চালাক। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কিছু করার আগে অনেক চিন্তা করে নিত। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইস ফিশ ওয়াজ প্লেইং ইন ওয়াটার, চালাক মাছটি জলে খেলা করছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, সে শুনল যে একজন জেলে অপর একজন জেলের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, এই দিকে তাকাও। হোয়াট এ বিগ ফিশ, কত বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটি বড় মাছে ভর্তি। লেট আস কাম টুমোরো, আমরা আগামীকাল আসবো। অ্যান্ড ক্যাচ দেম, এবং তাদেরকে ধরবো। নেক্সট পেজে দেখো কি বলেছে। দ্য ওয়াইস ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ, চালাক মাছটি তাড়াতাড়ি এলো তার বন্ধুদের কথাটি বলার জন্য। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, ওই জেলেগুলি আসার আগেই আমাদেরকে এই হ্রদটি ছাড়তে হবে। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, আমি একটা ক্যানেল দেখেছি যেটা দিয়ে আমরা অন্য হ্রদে যেতে পারবো। দ্য ওয়াইস ফিশ সেড, চালাক মাছটি বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটি বলল। আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি কি করব, জেলেরা আসবে এবং আমাকে ধরে ফেলবে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, যে মাছটি ভাগ্যের ওপর বিশ্বাসী ছিল। হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটবার তা তো ঘটবেই। আই ওয়াজ বর্ন দিস লেক, আমি এই হ্রদেই জন্মগ্রহণ করেছি। অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি এটা ছাড়তে পারবো না। দ্য ওয়াইস ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটি তার জীবনে ঝুঁকি নিতে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, সে ওই ক্যানেলে সাঁতার কেটে চলে গেল অন্য হ্রদে। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, পরদিন জেলেটি এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ফেললো। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, দুজন বন্ধু যারা এখানে ছিল তারা ধরা পড়লো। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, ওই জালে আরও অন্য মাছও ধরা পড়লো। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট এ ওয়ে টু এসকেপ, বুদ্ধিমান মাছটি একটা বাঁচার রাস্তা খুঁজে পেল। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে এমন অভিনয় করলো যেন মনে হলো সে মৃত। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলেটি তাকে হ্রদে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যের ওপর বিশ্বাসী ছিল, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, সে জালের মধ্যে লাফাতে লাগলো। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, জেলে তাকে আঘাত করে মেরে ফেললো। তো গল্পটি শেষ হয়ে গেল। তো দেখো এখানে কি বলেছে, এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমরা যদি কোনো জিনিস আমাদের ভাগ্যের ওপর ছেড়ে দিই, যে যা হবার তা হবেই, আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এটা কিন্তু সবসময় ভুল ধারণা। দেখো বুদ্ধিমান মাছটি যেহেতু এই হ্রদটা ছেড়েছিল তাই সে বেঁচে গেল,
যাদের বুদ্ধি আছে, যে চালাক, সেও বেঁচে গেল, কিন্তু যে ভাগ্যের ওপর ছেড়ে দিল সে কিন্তু মরে গেল। তাই আমরা কোনো জিনিসই ভাগ্যের ওপর ছাড়বো না, আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে আমাদের জ্ঞান দিয়ে আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করব। ওকে, তো এবার দেখো অ্যাক্টিভিটিগুলো কি বলেছে। অ্যাক্টিভিটি 1, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ, মানে কোন মাছটি শুনেছিল যে দুজন জেলে কথা বলছেন? দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট। এটা শুনেছিল হচ্ছে দ্য ওয়াইজ ফিশ, মানে চালাক মাছটি। দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, কোন মাছটি হ্রদটা ছেড়ে দিয়েছিল? দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যের ওপর বিশ্বাসী ছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ, বুদ্ধিমান মাছ, না দ্য ওয়াইজ ফিশ? এটা হবে দ্য ওয়াইজ ফিশ, চালাক মাছটি। দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইন্টু দ্য লেক ওয়াজ, কাকে হ্রদে ফেলে দিয়েছিল? ওয়াইজ ফিশ, ইন্টেলিজেন্ট ফিশ, না দ্য ফিশ হু বিলিভড ইন ফেট? এটা হবে দ্য ইন্টেলিজেন্ট ফিশ, বুদ্ধিমান মাছটিকে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, প্রথম মাছটি কি বিশ্বাস করতো? প্রথম মাছটি বিশ্বাস করতো যে যা ঘটার তা ঘটবেই, যেটা ভাগ্যে আছে সেটা হবেই। তো দেখো আমরা এখানে দেখতে পাবো দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, মানে প্রথম মাছটি ভাগ্যের ওপর বিশ্বাসী ছিল। নেক্সট দেখো কি বলেছে, সরি পেজটা একটু উল্টে নিই। দেখো হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হেয়ার, মানে জ্ঞানী মাছটি, চালাক মাছটি কি শুনেছিল? দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড এ ফিশারম্যান, মানে টকিং টু অ্যানাদার ফিশারম্যান, একজন জেলে অন্য একজন জেলের সঙ্গে কথা বলছে যে তারা মাছগুলো ধরবে। হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, বুদ্ধিমান মাছটি কিভাবে নিজেকে বাঁচালো? সে মরার অভিনয় করলো, মানে মৃত, তাকে দেখে মনে হলো যেন সে মৃত। দেখো দ্য ইন্টেলিজেন্ট ফিশ ইজ থট এ ওয়ে টু এসকেপ, বাঁচার একটা রাস্তা খুঁজে পেলো। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, মানে সে মরার একটা অভিনয় করলো। ওকে, তারপরে দেখো নাও অ্যান্ড দেন, নাও মানে এখন, দেন মানে তখন, মানে নাও মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, দেন হচ্ছে পাস্ট টেন্স। যেটা এখন বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট টেন্স। তো দেখো বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড মানে বিশ্বাস করতো, ওভার হেয়ার মানে শোনা, ওভার হার্ড শুনেছিল, অ্যাক্ট মানে শোনা, অ্যাক্টেড শুনেছিল, সরি অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্টেড অভিনয় করেছিল। অ্যাক্টিভিটি 3, এখানে ইডি আর ইডি দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। টার্ন, এটা হবে টার্ন, TURN ইডি, টার্নড। জাম্পড, ইডি হবে জাম্পড। আক্স, এটাও ইডি হবে, স্মাইলের সঙ্গেও ডি যোগ হবে। ঠিক আছে, এগুলো নাওগুলো দেওয়া আছে, দেনগুলো করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি পরে চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।